আমার দুটা ভুলের জন্য আমি মনিটাইজেশন অন করতে পারলাম না। আমার মতন এই ভুলটা তোমরা কেউ করো না। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো রিঙ্কি লাইফ স্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক 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 স্বাগতম। তো থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে তোমাদেরকে কি বলতে চাইছে। হ্যাঁ, তো ভিডিওটা প্রথমেই বলছি, ভিডিওটা তোমরা কেউ কাটাকাটি করো না, শুরু থেকে শেষ অবধি দেখো। আর যারা বিশেষ করে নতুন তারা তো অবশ্যই এই ভিডিওটা দেখো, কারণ আমার মতন এই ভুলটা তোমরা করো না। কারণ আমার দুটো ভুলের জন্য আজকে আমি মনিটাইজেশন অন করতে পারলাম না। তো ইউটিউবে কিন্তু আমিও নতুন, তোমাদের মতন আমিও ইউটিউবে এসেছি কাজ করতে, কিছু টাকা রোজগার করানোর জন্য, কিন্তু বাট মনে হয় না সেটা আমার পক্ষে হবে। কারণ আমার দুটো ভুলের জন্য আজকে আমার 4000 ওয়াচ টাইম পূর্ণ হওয়া সত্ত্বেও আমি মনিটাইজেশন অন করতে পারলাম না। তো আমি এখন কেন পারলাম না সেটা তোমাদেরকে বলি। তার আগে বলি আমার ইউটিউবের বয়স কত। তো আমি ইউটিউবে কাজ করানোর আজকে হয়ে গেছে আমার হলো আমি 2023 সেপ্টেম্বর মাসে আমি চ্যানেলটিকে ইউটিউব চ্যানেল খুলেছি। তো তখন আমি জাস্ট খুলেছি, 3-4টার মতো খালি শর্ট ভিডিও দিয়েছি, সব আমার ডগের। তো দেওয়ানোর পরে তারপরে একটা দুর্ঘটনা হয়ে গেল আমাদের বাড়িতে। তো সেই দুর্ঘটনায় আমার বাবা মারা যায়। তো আমার বাবা মারা যাওয়ার পর তখন আমার ইউটিউব চ্যানেলটা বন্ধ থাকে। তারপর শুরু হয় 2024 থেকে আমার আবার ইউটিউবে কাজ করানো। আবার ইউটিউবে আমার 2024 থেকে শুরু হয়। তখন আমি করতাম, মানে তোমাদেরকে আমি ডিটেল বলছি যে আমার ভুলগুলো কি কি, ভালো করে তোমরা শুনে নিও। ভিডিওটাকে প্লিজ, ভিডিওটাকেও কাটাকাটি করো না, যারা নতুন তারা বিশেষ করে করো না। তো আমার দুটো ভুল হলো তোমাদেরকে আমি বলছি। তো প্রথমে আমি 2024 যখন আবার ইউটিউবে কাজ করতে শুরু করলাম, তখন আমি প্রথমে করেছিলাম নাচের যে শর্ট ভিডিও হয়, সেই শর্ট ভিডিওগুলো আমি করেছি। তো সেখান থেকে আমি দেখতাম যে সেরকম কোনো শর্ট ভিডিওটা আমার ভিউজটা আসছে না। এই 600, 500, 400, কোনোটা 200, কোনোটা তো দেখো 40টা 45টা এরকম করে আমার ভিউজ আসছে। তারপরে একদিন আমি একটা কমেডি ভিডিও করি। সেই কমেডি ভিডিওতে দেখি যে আমি রাতারাতি আমার 1000 ভিউজ হয়ে গেছে। 1000 ভিউজ হয়ে গেছে রাতারাতি দেখি। তারপরে ভাবলাম যে না, তাহলে কেন না, তাহলে আমি এই শর্ট ভিডিওটা কমেডি ভিডিওর মধ্যেই করি। তারপরে আমি শুরু করলাম, আমার শর্ট ভিডিওতে আছে কমেডি ভিডিওগুলো করা শুরু করলাম। আর ব্লগ ভিডিও খুবই কম করতাম, যেহেতু ব্লগ ভিডিওতে কোনো ভিউজ আসতো না বলে ব্লগ ভিডিওটা আমি করতাম না। ওই যে আমার ভুল বললাম, যে আমার ভুল 2 নাম্বার ভুল, আমার দুটো যে আমি ভুল করেছি তোমাদের সেটা আমি বলছি। তো তখন ব্লগ ভিডিওতে দেখতাম ভিউজ আসতো না বলে ব্লগ ভিডিওটা করতাম না। আর ব্লগ ভিডিওতে মেন কি বলো তো বন্ধুরা, আমার মোবাইল ধরানোর কোনো বাড়িতে লোক নেই। তোমাদের দাদাভাই সেই সকাল 7টার দিকে যায়, রাতে আসে। আর আমার মেয়ে হলো ছোট, তোমরা দেখেছো আমার মেয়েকে, আমার মেয়ে ছোট। তো ভিডিও যত মোবাইল ধরানোর কোনো লোক নেই বলে আমি ব্লগ ভিডিও সেরকম করে দিতে পারতাম না। আর আমরা যেখানে থাকি, এই যে আমি যে ইউটিউবের চ্যানেলে আমি যে কাজ করছি, সেই জন্য আমার প্রচুর আমার বাধা এসেছে। আজকে এত দূর এগিয়ে যাওয়ানোর পরে যে আমি এখন যে পিছিয়ে যাব, কি করে পিছিয়ে যাব? তোমরা যারা যারা আমার পরিবার মেম্বার তারা অবশ্যই দেখেছো যে আমি কতটা আমার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তো তোমরাই বলো আমি কি করে ইউটিউব থেকে আমি পিছিয়ে যাব? আমি ইউটিউবে যে কাজ করছি এর জন্য আমার প্রচুর আমার বাধা। একমাত্র শুধু আমার বরের, প্রচুর আমার বর সাপোর্ট করে আমাকে। আমার বর বলো, তারপরে আমার বাবার বাড়ির থেকে বলো, আমাকে প্রচুর সাপোর্ট করে। কিন্তু বললাম যে পাশাপাশি লোক ভালোটা দেখতে পারে না। তো আমি যখন ভিডিও করি তখন আমি বাড়িতে করি, বাইরে কিন্তু করতে পারি না। কেন করতে পারি না বলতো? যে মানুষের নানা রকম কথা বলে, আর আত্মীয় স্বজনেরও সেরকম অনেক বাধা এসেছে। কিন্তু সত্যি কথা বলতে আজকে আমার বরের প্রচুর সাপোর্ট, আমার বর আমাকে প্রচুর সাপোর্ট করে। আচ্ছা যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না। তো আমার 2 নাম্বার ভুলগুলো কি কি তোমাদেরকে আমি বলতেছি, যে আমার দুটো ভুলের জন্য আজকে আমার 4000 ওয়াচ টাইম পূর্ণ হয়েও কেন আমি মনিটাইজেশন অন করতে পারলাম না। তো একটা দুঃখের ব্যাপার, কিন্তু তবুও আমি তোমাদেরকে হেসে হেসে বলছি এই কারণেই যে থাক, একটা ভুল হচ্ছে তো তো এরপরে ঠিক তোমাদের যদি ভালোবাসা থাকে তা নিশ্চয়ই আমি এগিয়ে যাব, আমার মনিটাইজেশন অন হবে। তো আমার প্রথম নাম্বার ভুল এটাই যে আমি প্রচুর শর্ট ভিডিও করেছি। আমার এক একটা শর্ট ভিডিওতে 1000, 2000, 4000, 5000, 10,000 এক এক দিনে আমার ভিউজ এসেছে। কিন্তু আমি না এটুকু বুঝতে পারিনি। ঠিক আছে, যেদিন আমার 4000 ওয়াচ টাইম পূর্ণ হওয়ার পরে আমার বরকে আমি ফোন করে বললাম যে তুমি কোথায় আছো, বাড়িতে আসো, একটা গুড নিউজ আছে। তো আমার বর এলো, আসানোর পর আমার বর বলে যে কি হয়েছে? তা আমি বললাম কি আমার 4000 ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে। এখন আমার বর বলছে তুমি ইউটিউব স্টুডিওতে গেছো? আমি বলি হ্যাঁ, ওখান থেকে আমি দেখলাম। তো আমার বড়ও দেখলো, দেখানোর পরে আমার বর তখন আমাকে বসিয়ে বললো যে তোমার যে 4000 ওয়াচ টাইমটা পূর্ণ হয়েছে, এটা কোন ভিডিও থেকে হয়েছে? শর্ট ভিডিও?
না ব্লগ ভিডিও না লাইভের থেকে। তখন আমার বরকে আমি বললাম যে না, এটা আমার শর্ট ভিডিওর থেকে। তখন আমার বর আমাকে বললো যে তুমি একটু ভালো করে ইউটিউবটা ঘেঁটে দেখো, শর্ট ভিডিওর থেকে ওয়াচ টাইম পূর্ণ হয় না। তখন আমি বললাম যে কেন? বলে কি না, তুমি ভালো করে ঘেঁটে দেখো। তারপরে সত্যি সত্যি আমি যখন ইউটিউবে যখন দেখলাম, তখন আমার মাথায় হাত, পুরো আমি মনে হয় কি আকাশ থেকে মাটিতে পড়ে আছি। মানে এত দূর আমি এত কষ্ট করে আমি প্রচুর আমি শর্ট ভিডিও করেছি, দিনে আমি 10টা 15টা 12টা করে আমি শর্ট ভিডিও করেছি, বাট কোনো লাভ হয়নি। তারপরে গেল ওটা, 1 নম্বর ভুল হয়েছে, প্রচুর শর্ট ভিডিও করেছি, ব্লগ ভিডিও কোনো করিনি। তারপরে 2য় নম্বর আমার বর যখন আমাকে বললো যে তুমি লাইভের থেকে তোমার কি ওয়াচ টাইমটা পূর্ণ হয়েছে, তখন আমি বললাম যে হ্যাঁ হয়েছে। তখন আমার বর বললো যে আচ্ছা বলো তো আমাকে, তুমি আমাকে শুরুর থেকে বলো। তখন আমার বরকে আমি বললাম, যখন আমি লাইভে আসি তখন প্রচুর আমার দর্শক আসে, বন্ধুরা আসে, মানে বন্ধুরাই বলতে পারো, বন্ধুরা অনেক আসে, 1000 1200 1500 করে এরকম করে আমাকে আমার লাইভে আসে, কিন্তু বাট ওরা কমেন্ট করে না, বাট আমার সেটা আমার লাইভে আসে ওরা। তখন আমার বড় আমাকে বললো যে মাথা মোটা, তোমাকে যে আমি বলি ইউটিউবে আসার আগে ইউটিউবটা পুরোটুকু আগে তুমি দেখে নিবে, ভালো করে দেখে নিবে যে কিভাবে কি করতে হয়। তা আমি বললাম কেন? যখন তোমার ইউটিউব তুমি যখন লাইভে আসবে, লাইভে আসানোর পরে যখন তোমার লাইভটা যখন চলবে, যখন তোমার যতই তোমার বন্ধুরা দর্শকরা তোমার লাইভে আসুক না কেন, সেটা তোমার ওয়াচ টাইমে পূর্ণ হবে না, আর ওটা তোমার ভিউজে আসবে না। আমি বললাম কেন? বললে কি যখন তুমি লাইভে আসবে, যতজন তোমাকে কমেন্ট করুক ওটা কোনো ব্যাপার না, যখন তোমার লাইভটা শেষ হয়ে যাবে, লাইভটা শেষ হয়ে যাওয়ার পরও তোমার কতটা ভিউজ আসতেছে সেখান থেকে তোমার ওয়াচ টাইমটা পূর্ণ হবে। 2 নাম্বার শট ওখানে আমি খেয়ে গেলাম। ঠিক আছে, খেয়ে জানার পরে বলি যে কেন? তখন আমাকে বললো তুমি ইউটিউবটা আগে ঘাটো। বিশেষ করবে রাত 2টা অবধি ইউটিউব চ্যানেল পুরা ঘেটেছি, পুরা দেখেছি যে শর্ট ভিডিওর থেকে, ব্লগ ভিডিওর থেকে, লাইভের থেকে কিভাবে দেখলাম যে আমার বর যেটুকু আমাকে বলছে ঠিকই বলছে, আর আমার বর কিন্তু প্রচুর এগুলো দেখে, কিন্তু আমি বাট দেখি না। আমি জাস্ট ভিডিও করলাম, ছেড়ে দিলাম, কে লাইভে আসলো তাদের সাথে লাইভে কথা বললাম, আমি লাইভে আসলাম, মানে আমি খুব চঞ্চল। বাস 4000 ওয়াচ টাইম পূর্ণ হওয়া সত্ত্বেও আমি মনিটাইজেশন অন করতে পারলাম না, শুধু আমার 2টো ভুলের জন্য। তোমরা আমার মতন এই ভুলটা কেউ করো না। শর্ট ভিডিওর সাথে ব্লগ ভিডিও করো, লাইভে আসো, নাহলে কিন্তু কোনোদিনও তোমরা মনিটাইজেশন অন করতে পারবে না। আমি আজকে যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা কেউ কোনোদিনও করো না, কোনোদিনও করো না। তোমাদেরকে প্লিজ তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার মতন এই ভুলটা করো না। আমি প্রচুর শর্ট ভিডিও করেছি, যখন দেখতাম যে আমার শর্ট ভিডিও এতটা ভিউস আসতেছে, আমি মানে নিজেকে ভাবি বাহ, তার মানে আমি বেশি দিন আমার ওয়াচ টাইম পূর্ণ করতে লাগবে না। কিন্তু কি লাভ, আমার যে ব্লগ ভিডিও থেকে কোনো ভিউজ আসছে না। তো জন্য আজকের থেকে ভাবলাম যে ব্লগ ভিডিওতে ভিউজ আসবে না আসবে সেটা দেখার দরকার, আমার মতন আমি ছেড়ে যাবো, করতেই যাবো ভিডিও, আমি দেখি কবে আমার ভিডিও একটা ভাইরাল হয়। তো তোমাদের কাছে আজকে আসার আমার এটাই একটাই কারণ যে আমার 4000 ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, তবু আমি মনিটাইজেশন অন করতে পারলাম না। কেন পারলাম না? ওই যে আমার 2টা ভুলের জন্য। এক তো প্রচুর শর্ট ভিডিও করেছি, লাইভে এসেছি, লাইভের আগা মাথায় কিছু জানতাম না, আমি ভাবতাম যে লাইভে সবাই এসেছে তার মানে ওখান থেকে আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যাবে, কিন্তু তা না। লাইভটা যখন শেষ হয়ে যাবে পরের থেকে তোমাদের যারা লাইভটা তোমাদের দেখবে, যেখান থেকে তোমাদের ভিউজটা আসবে, ওটাই হলো অরিজিনাল তোমাদের ভিউজ আর হলো ওয়াচ টাইমটা। তো আমি যে ভুলটা করেছি তোমরা প্লিজ এই ভুলটা করো না। তো আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো আমি যে ভুলটা করেছি প্লিজ তোমরা এই ভুলটা কেউ করো না। কেন আমার 4000 ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি মনিটাইজেশনটা অন করতে পারলাম না, এই কারণে যে আমি ব্লগ ভিডিও আর লাইভে ঠিক মতো আসি না। শর্ট ভিডিও থেকে কিন্তু মনিটাইজেশন কিন্তু অন হবে না, শর্ট ভিডিও থেকে তোমাদের ওয়াচ টাইমটা পূর্ণ হবে না। সেটা তোমার হ্যাঁ কোনটা হবে বলো তো? যাদের মিলিয়ন দিয়ে ভিউজ আসতেছে ওদেরটা হবে, আর আমাদের তো ভাই সেরকম আসে না। আমাদেরটা হাইস্টলি আসলে 5000 থেকে 10,000, তার বেশি কিন্তু আসে না। আর যাদের একটা মানে একদিনই 4-5টা ভিডিওতে মিলিয়ন দিয়ে ভিউজ আসতেছে, ওদের কিন্তু মনিটাইজেশন মানে ওয়াচ টাইমটা পূর্ণ হবে, ওদের মনিটাইজেশন আসবে। কিন্তু আমাদের মতো যে ছোট ইউটিউবার আছে তাদের কিন্তু কোনোদিনও আসবে না। তো এই ভিডিওটা আমার ভালো করে দেখে নিও, আর আমার পাশে একটু থাকো, আর আমাকে একটু প্লিজ